জাভা OOPS সেকশনে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি জুবায়ের হোসাইন। গত লেকচারে আমরা একটা উদাহরণ দিয়েছিলাম জাভা ক্লাস এবং অবজেক্ট বোঝার জন্য আমরা ইট তৈরির একটা উদাহরণ দিয়েছিলাম, ইটের ভাটার একটা উদাহরণ দিয়েছিলাম, যেখানে একটা নকশা থাকে এরকম একটা বাক্স, ধরেন লোহার হতে পারে, কাঠের হতে পারে, সেই বাক্সের মধ্যে একটা নকশা তৈরি করা থাকে। সেই নকশার মধ্যে ইটের যাবতীয় ইটের মধ্যে কি সিল পড়বে, এটার বিভিন্ন নাম হয়, দেখবেন BSRM, KSM, এরকম বিভিন্ন নাম থাকে ইটের। এই সবকিছু আসলে এই বাক্সটার মধ্যে থাকে, কাদামাটির মধ্যে দিয়ে যে জিনিসটা উৎপন্ন করা হয় সেটা হচ্ছে ইট এবং সেটাকে আমরা বলছি অবজেক্ট। তো আমরা প্রোগ্রামেটিক্যালি এবার এই ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করবো, তারপরে আমরা একদম এক্সাক্ট উদাহরণগুলোতে চলে যাব। সো আমি একদম শুরুতেই বলে রাখি, আমরা অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন করেছি, যেখানে আমি অ্যান্ড্রয়েড স্টুডিও লেটেস্ট ভার্সন ব্যবহার করছি, অ্যান্ড্রয়েড স্টুডিও হেজহগ। হেজহগ মানে হলো আপনার সজারু। গুগল যখনই নতুন কোনো অ্যান্ড্রয়েড স্টুডিও লেটেস্ট আপডেট করে এবং তার একটা নাম দেয়, বেশিরভাগই বিভিন্ন প্রাণীর নাম দেয়। সো আমরা লেটেস্ট ভার্সন ব্যবহার করছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটা হ্যালো ওয়ার্ল্ড ওপেন করেছি। এর মধ্যে কিছুই নাই, জাস্ট একটা টেক্সট ভিউ আছে যেখানে হ্যালো ওয়ার্ল্ড লেখা দেখতে পাচ্ছি। টেক্সট ভিউটাকে পরিচয় করায় দেওয়া আছে, এই হচ্ছে বিষয়। আমরা যে উদাহরণটা দিয়েছি সেই উদাহরণটাকে যদি একটু ফলো করি, আমরা ইট তৈরি করবো। ফর এক্সাম্পল, ইট তৈরির জন্য একটা নকশা তৈরি করবো, আর নকশা মানেই হচ্ছে একটা জাভা ক্লাস তৈরি করতে হবে। সো আমরা ইটের নকশা তৈরি করার জন্য চলেন একটা জাভা ক্লাস ওপেন করি। আমি একদম হাইপোথেটিক্যাল উদাহরণ দেবো জাস্ট বোঝানোর জন্য। ধরেন আমরা আমাদের প্যাকেজ নেমের মধ্যে রাইট বাটন ক্লিক করবো, নিউতে যাবো, একটা জাভা ক্লাস তৈরি করবো। এই যে ক্লাস, একদম এখানে আমি একটা নাম দিব। ফর এক্সাম্পল একটা নাম দিলাম ব্রিক্স, BRICKS, ব্রিক্স। ব্রিক্স মানে হলো ইট। সো আমি একটা ইটের জন্য জাভা ক্লাস তৈরি করলাম। সংজ্ঞা অনুসারে আমরা কি জানি বলেন তো? এই যে ব্রিক্স নামে জাভা ক্লাস বা জাভা ক্লাসটা আসলে কি? জাভা ক্লাসটা হচ্ছে ইট তৈরির ব্লুপ্রিন্ট, তাই তো? অবজেক্ট তৈরির ব্লুপ্রিন্ট। অবজেক্ট বলতে বুঝছি আমরা ইট। সো এই জাভা ক্লাসের মধ্যে ফর এক্সাম্পল আপনি এই ইটের বিভিন্ন বৈশিষ্ট্য থাকতে পারে। আমি জাস্ট একটা সিম্পল উদাহরণ দিই। ফর এক্সাম্পল স্ট্রিং, আমি কোম্পানি নেম বা ইটের মধ্যে একটা সিল থাকে না, সেই সিল, স্ট্রিং সিল ইকুয়াল টু, ধরেন আমি এটার উদাহরণ দিলাম KSM ইট। আমি তাহলে একটা স্ট্রিং ধরলাম সিল নামে এবং সেটা নাম দিলাম আমরা KSM ইট বা জুবা ইট। চলেন, ইটের গায়ে জুবা খোদাই করা থাকবে, এইভাবে ধরেন ফর এক্সাম্পল। সো আমরা ব্রিক্স নামে একটা জাভা ক্লাস তৈরি করলাম। আমরা বলছি যে এটা হলো ইট তৈরির নকশা। জাভা ক্লাসই হচ্ছে একটা অবজেক্ট তৈরির নকশা। সো সেই নকশার মধ্যে আমি অনেক কিছুই দিতে পারতাম, ইটের হাইট, ইটের থিকনেস ইত্যাদি বিভিন্ন কিছু। আমি অত ডিটেলসে না যে সহজ করে বলি, ইটের ধরেন সিল হিসেবে আমি দিলাম জুবা বা KSM, যে কোনো একটা ইটের নাম কি হবে, ইটের মধ্যে সিল হিসেবে কি থাকবে সেইটা ধরেন আমি ডিক্লেয়ার করে দিচ্ছি। তার মানে কি, আমার জাভা ক্লাস একটা বানানো হয়ে গেল যেটার নাম ব্রিক্স, এবং আমরা দেখতে পাচ্ছি এটা একটা পাবলিক ক্লাস। আমরা জানি পাবলিক এবং প্রাইভেট ক্লাস কখন হয়। পাবলিক ক্লাস তখনই আমরা পাবলিক বলি যখন এটাকে গ্লোবালি আমরা ইউজ করতে চাই, গ্লোবালি ইউজ করতে পারি। আর যদি এই ক্লাসটা প্রাইভেট হয় তাহলে এটাকে আমরা গ্লোবালি ইউজ করতে পারি না। প্রাইভেট ক্লাস বা প্রাইভেট যে কোনো একটা জিনিসকে আমরা আসলে ওই নির্দিষ্ট মডিউল বা ক্লাসের মধ্যেই ইউজ করতে পারি। যাই হোক, এখানে আপনি চাইলেও প্রাইভেট দিতে পারবেন না। হ্যাঁ, কেন পারবেন না? কারণ অবজেক্ট তৈরির জন্য যে সুপার ক্লাস, যে মেইন ক্লাসটা, সেটা সবসময় পাবলিক হতে হবে। এর মধ্যে আপনি একাধিক ক্লাস হতে পারতো, সেটা আপনি চাইলে প্রাইভেট ধরতে পারতেন। এনিওয়ে, আমি এত ডিটেলসে যাচ্ছি না, স্টেপ বাই স্টেপ আমরা জিনিসটা বুঝে যাব। তো আমরা যেটা বলছিলাম, আমরা একটা জাভা ক্লাস তৈরি করেছি যেটার নাম হলো ব্রিক্স, যেটার মধ্যে একটা স্ট্রিং দিয়েছি যে সিল হিসেবে ওর মধ্যে থাকবে KSM। এই তো হয়ে গেল, আমার একটা ব্লুপ্রিন্ট তৈরি করা হয়ে গেল। এখন চাইলেই আমি এই ব্রিক্সকে কল করে আমি একটা অবজেক্ট বা একটা ইট তৈরি করতে পারি। আমি মেইন অ্যাক্টিভিটির মধ্যে চলে আসি। ফর এক্সাম্পল, মেইন অ্যাক্টিভিটির মধ্যে এসে আমি যদি বলি ব্রিক্স, রাইট, ব্রিক্স ক্লাসকে আমি কল দিচ্ছি। ব্রিক্স ক্লাস, ফর এক্সাম্পল ব্রিক অন, BRICK, ব্রিক্স না, এটা ধরেন ব্রিক অন মানে একটাই প্রথম ইটটা, ইকুয়াল টু নিউ কথাটা কল করার মানেই হলো নতুন মেমোরি অ্যালোকেট করো বা একটা অবজেক্ট তৈরি করো, সোজা কথা। নিউ মানেই হলো একটা অবজেক্ট তৈরি করো, নিউ ব্রিক্স। এই কথাটার মানে হলো একটা নতুন ইট এখানে তৈরি হলো। যে ইটের মধ্যে সিল হিসেবে থাকবে কি KSM, এটা তো এর মধ্যে নকশার মধ্যে ব্লুপ্রিন্টের মধ্যে দেওয়াই আছে। এখানে আরও কিছু দিতে পারতেন আপনি, একটা ইটের দৈর্ঘ্য, ইটের প্রস্থ, ইটের থিকনেস ইত্যাদি বিভিন্ন কিছু কিন্তু দিয়ে দিতে পারতেন, তাই তো? সো এরকমভাবে আমরা চাইলে অবজেক্ট তৈরি করতে পারি। এই অবজেক্ট তৈরি করা মানে কি, ইট উৎপন্ন করা। তার মানে এই ব্রিক ওয়ান এমন একটা জিনিস, এমন একটা ইট যেটার মধ্যে আসলে সিল মারা থাকবে KSM, এই তো, কারণ আমরা KSM সিলের মধ্যে দিয়ে রেখেছি। সো এবার আসেন, আমি যদি এরকম আরেকটা অবজেক্ট তৈরি করি, ফর এক্সাম্পল ব্রিক অন, ব্রিক টু, ফর এক্সাম্পল ইকুয়াল টু নিউ ব্রিক। তার মানে দেখেন আমি নতুন আরেকটা ইট তৈরি করছি, এবার আমি যদি বলি ব্রিক টু ডট সিল, তার মানে কি, এই যে সিলটা, এটা হচ্ছে, এটাকে আমি চেঞ্জ করে দিব, ডট সিল ইকুয়াল টু, আমি যদি বলি KSM না দিয়ে এটার মধ্যে আমি যদি বলি জুবা, তাহলে আসলে কি, নতুন একটা অবজেক্ট, সে নতুন একটা ইট তৈরি করবে এবং সেই ইটের মধ্যে সিল হিসেবে জুবা অ্যাসাইন করে দিবে। ব্যাপারটা অনেকটা এরকম। যাই হোক, এই বিষয়গুলো আরও ডিটেলসে বোঝার জন্য আমরা আসলে ইটের উদাহরণ না দিয়ে চলো নতুন একটা কিছু তৈরি করি। আমরা নতুন একটা এমপ্লয়ি ক্লাস তৈরি করি, সেটা দিয়ে আপনাদেরকে একটু থিওরিটিক্যালি বোঝানো আরও সুবিধা হবে। এই ইটের ব্যাপারটা আসলে খুব বেশি মাথার উপর দিয়ে যাবে, কারণ এটা একটা রিয়েল লাইফ এক্সাম্পল। আসলে তো আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতে তো ইট তৈরি করতে পারবো না। ইট তৈরি করার জন্য ইটের ভাটা লাগবে, আগুন জ্বালানো লাগবে, সেখানে অনেক ব্যাপার স্যাপার আছে। চলেন আমরা যা করা যায় এমন কিছু করি। আমরা নতুন একটা জাভা ক্লাস তৈরি করি, আমাদের প্যাকেজ নেমের মধ্যে রাইট বাটন ক্লিক করি, আমরা জাভা ক্লাসে ক্লিক করি এবং ফাইনালি নিউতে গিয়ে আমরা একটা জাভা ক্লাস ওপেন করি। এটার নাম দিই আমরা এমপ্লয়ি। তার মানে একটা এমপ্লয়ি কি হবে, কেমন হবে, তার নাম কি হবে, স্যালারি কত হবে, সেইটার একটা নকশা। জাভা ক্লাস মানে তো একটা নকশা, তাই তো? একটা জাভা ক্লাস আমরা তৈরি করলাম, পাবলিক ক্লাস এমপ্লয়ি। ফর এক্সাম্পল, এই এমপ্লয়ি পাবলিক ক্লাসের মধ্যে আমি একজন এমপ্লয়ির নাম, তার স্যালারি এগুলো ডিক্লেয়ার করবো, বা তার পজিশন এগুলো ডিক্লেয়ার করবো। তো আমি প্রথমে আসি তার নাম, ফর এক্সাম্পল স্ট্রিং নেম বা এমপ্লয়ি নেম, তাই তো? স্ট্রিং নেম ইকুয়াল টু, বা আমি নাম আসলে কিছু দিলাম না, আমি নেমের জায়গায় ফাঁকা রাখলাম, শুধু একটা নাম ডিক্লেয়ার করলাম, স্ট্রিং নেম। তার মানে ওই এমপ্লয়ির একটা নাম আমাকে উৎপন্ন করতে হবে বা একটা নাম দিতে হবে, তাই তো? আমি আরও একটা স্ট্রিং ধরতে পারি, স্ট্রিং পজিশন, এবং আমি আরও একটা স্যালারি বা ফ্লোট ধরতে পারি, ফ্লোট স্যালারি।
অলরাইট, সো আমি ৩ টা আসলে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম। একটা হচ্ছে স্ট্রিং নেম, আরেকটা হচ্ছে স্ট্রিং পজিশন, মানে ওই এমপ্লয়ির পজিশন কি হবে, একজন সিইও, একজন ডেভেলপার, তাই তো? এবং ফ্লোট ধরলাম একটা, সেটা হলো স্যালারি। তার মানে আমি একটা ক্লাস তৈরি করলাম, যে ক্লাসের নাম হলো এমপ্লয়ি ক্লাস, পাবলিক ক্লাস এমপ্লয়ি। তার মধ্যে আমি ৩ টা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম। এবার আমি চাইলে এই এমপ্লয়ি ক্লাসকে একটা অবজেক্ট হিসেবে তৈরি করতে পারবো, একটা এমপ্লয়ি তৈরি করতে পারবো। কিভাবে? আমরা যদি আমাদের মেইন অ্যাক্টিভিটিতে চলে আসি এবং আমরা বলি এমপ্লয়ি, ফর এক্সাম্পল এমপ্লয়ি 1, আপনি যে কোনো কিছু ধরেন, ভ্যারিয়েবল ডিক্লারেশন তো বুঝেনি, এমপ্লয়ি 1 ইকুয়াল টু নিউ এমপ্লয়ি। তার মানে আমরা নতুন একটা এমপ্লয়ি তৈরি করলাম, তাই তো? সো এবার আসেন, আপনি চাইলে এভাবে 100টা এমপ্লয়ি তৈরি করতে পারবেন এই জাস্ট স্ট্রাকচারটার উপর বেস করে। কারণ কি, এখানে আপনি এমপ্লয়ি নামে একটা জাভা ক্লাস ডিক্লেয়ার করেছেন এবং আপনি এটাও ডিক্লেয়ার করেছেন যে ওই এমপ্লয়ের 3টা ফিল্ড নিয়ে আপনি কাজ করবেন। একটা হচ্ছে নেম, যেটা স্ট্রিং, একটা হচ্ছে পজিশন, যেটা স্ট্রিং, এবং একটা হচ্ছে ফ্লোট, স্যালারি। অলরাইট, সো তার মানে আপনি এখন চাইলেই যে কোনো জায়গায়, আপনার প্রজেক্টের যে কোনো জায়গায় এমপ্লয়ি তৈরি করতে পারবেন। ধরেন আমি এমপ্লয়ি 1 ইকুয়াল টু নিউ এমপ্লয়ি যখন কল করলাম, তার মানে কি একটা এমপ্লয়ি অবজেক্ট তৈরি হলো। অলরাইট, সো এবার আমি এমপ্লয়ি 1 ডট নেম, এই দেখেন এমপ্লয়ি 1 কে যখনই, এই যে আমি ভ্যারিয়েবল ডিক্লারেশন হয়ে গেল, এবার আমি যখন এমপ্লয়ি 1 কে বলবো এমপ্লয়ি 1 ডট দেওয়ার সাথে সাথে আমি কি করব, আমি এগুলোকে অ্যাক্সেস করতে পারবো। নেম ডট নেম ইকুয়াল টু, আমি এখানে অ্যাসাইন করে দিতে পারবো যে এমপ্লয়ি 1 এর নাম কি, বলেন এমপ্লয়ারের নাম, ফর এক্সাম্পল জুবায়ের হোসাইন। অলরাইট, প্রথম এমপ্লয়ির নাম আমি সেট করছি। এবার সেমভাবে আপনি চাইলে এগুলোকেও সেট করে দিতে পারেন এমপ্লয়ি 1 এর সাথে। দেখেন এমপ্লয়ি 1 ডট পজিশন ইকুয়াল টু, সো পজিশন ইকুয়াল টু আমি এখানে বলবো সিইও, এবং আরও একটা ফিল্ড আমার বাকি আছে, সেটাও আমি ডিক্লেয়ার করে দিতে পারি এমপ্লয়ি 1 ডট স্যালারি ইকুয়াল টু কত, ধরেন $10,000, 10,000। অলরাইট, $10,000 যেহেতু ফ্লোট, তাই আমরা এখানে এভাবে করছি। তার মানে কি, দেখেন আমি কিন্তু এই জায়গায় এমপ্লয়ি 1 নামে একটা অবজেক্ট তৈরি করছি এমপ্লয়ি ক্লাসকে কল করে। কিভাবে? এমপ্লয়ি 1 ইকুয়াল টু নিউ এমপ্লয়ি। নিউ কথাটার মানে হলো এই ব্লুপ্রিন্ট বা এই জাভা ক্লাস, এমপ্লয়ি জাভা ক্লাসটাকে ইউটিলাইজ করে সে আসলে একটা এমপ্লয়ি অবজেক্ট তৈরি করলো এবং সে এমপ্লয়ি 1 কে এবার নিয়ে কাজ করছে। এমপ্লয়ি 1 এর মধ্যে নাম অ্যাসাইন করেছে জুবায়ের হোসাইন, পজিশন দিয়েছে সিইও, স্যালারি দিয়েছে $10,000। সো সেমভাবে আমি কিন্তু আরও একটা এমপ্লয়ি তৈরি করতে পারি, তাই না? সো আমরা কি করতে পারি, এমপ্লয়ি, ফর এক্সাম্পল বড় হাতের এমপ্লয়ি 2, তাই তো? নতুন আরেকটা অবজেক্ট তৈরি করছি, নতুন আরেকজন এমপ্লয়ি তৈরি করছি, এমপ্লয়ি 2 ইকুয়াল টু, সেমভাবে আমরা কি বলবো, নিউ এমপ্লয়ি। এই নিউ কথাটার মানে হলো আরেকটা অবজেক্ট তৈরি করছে সে, ওই সেম ব্লুপ্রিন্ট ইউজ করে, সেম জাভা ক্লাসটাকে ইউটিলাইজ করে সে আরও একটা অবজেক্ট তৈরি করলো। এবং আমরা বলতে পারি এমপ্লয়ি 2 ডট, এই যে এভাবে বাকিগুলোর নাম এবং এগুলো দিতে পারি। আমি কপি পেস্ট করছি, এগুলো এমপ্লয়ি 1 এর জায়গায় এমপ্লয়ি 2 দিয়ে দিচ্ছি। তাহলে কি হলো দেখেন তো, এমপ্লয়ি 2 এর নাম দিলাম আমি ফর এক্সাম্পল জন, এমপ্লয়ি 2 এর পজিশন দিলাম আমি ডেভেলপার, এবং এমপ্লয়ি 2 এর স্যালারি আমি দিলাম ধরেন $20,000, 20, 1, 2, 3, $20,000। এই তো দেখেন, দুইটা অবজেক্ট কিন্তু আমি তৈরি করলাম সেম ব্লুপ্রিন্ট বা সেম জাভা ক্লাসকে ইউটিলাইজ করে। সেটা হচ্ছে কি এমপ্লয়ি জাভা ক্লাস। এমপ্লয়ি জাভা ক্লাসের মধ্যে জাস্ট 3টা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা আছে, ঠিক আছে? নেম, পজিশন এবং স্যালারি। আমি নিউ এমপ্লয়ি কথাটা কল করার মাধ্যমে আসলে একটা অবজেক্ট তৈরি করছি এমপ্লয়ি 1, এটার নাম দিচ্ছি, একটা ভেরিয়েবল হিসেবে এটাকে অ্যাসাইন করছি। আমি চাইলে এবার এমপ্লয়ি 1 ডট নেমকে নেমের মধ্যে অ্যাসাইন করে দিচ্ছি, পজিশনকে সিইও এবং স্যালারি $10,000 কিন্তু অ্যাসাইন করে দিলাম। এই সেম একই ব্লুপ্রিন্ট ইউজ করে আমি আরও একটা এমপ্লয়ি তৈরি করলাম এমপ্লয়ি 2 ইকুয়াল টু নিউ এমপ্লয়ি। এবার এমপ্লয়ি 2 এর নাম দিলাম জন, পজিশন দিলাম ডেভেলপার এবং স্যালারি দিলাম $20,000। সো দেখেন এবার ইন্টারেস্টিং ব্যাপার যে আমি কিন্তু এখানে খুব বেশি আমরা আহামরি কিছু করিনি, কিন্তু ও কীভাবে এই সেম জিনিসটা মনে রাখে। এবার আমি টিভি ডিসপ্লের মধ্যে এটা দেখাবো। হ্যালো ওয়ার্ল্ড যেহেতু আছে, চলেন টিভি ডিসপ্লেতে আগে সেট টেক্সট করে আসি, একদম ফাঁকা কিছু, যাতে করে হ্যালো ওয়ার্ল্ডটা চলে যায়, একদম ব্ল্যাঙ্ক একটা কিছু, আর এখানে আমরা অ্যাপেন্ড করবো। এবার টিভি ডিসপ্লে ডট অ্যাপেন্ড মানে যাতে আগেরটা মুছে না যায়, তাই তো? অ্যাপেন্ড আমরা \n দিয়ে করতে পারি, \n দিয়ে আমরা কি করতে পারি, সর্বপ্রথম চলেন আমরা এমপ্লয়ি 1 এর নামটা আমরা দেখি, ফর এক্সাম্পল নেম, ওকে, নেম, এবং নেমের জায়গায় এখানে প্লাস সাইন দিয়ে স্ট্রিং হিসেবে আমরা কি বলতে পারি, এমপ্লয়ি 1 ডট নেম। দেখেন তার মানে কি, এই যে এমপ্লয়ি 1 অবজেক্ট তো তৈরি করাই আছে উপরে, এবং সেই এমপ্লয়ি 1 এর মধ্যে নাম অলরেডি দেওয়া হয়েছে, পজিশন দেওয়া হয়েছে, স্যালারি দেওয়া হয়েছে। এবার আমি নেমটাকে কল করলাম যে ওই নেমটাকে দাও এবং অ্যাপেন্ড করো টিভি ডিসপ্লের মধ্যে। সেমভাবে কিন্তু আমরা বাকি 3টা আইটেমকেও আমরা অ্যাপেন্ড করতে পারি, ভেরি সিম্পল। ফর এক্সাম্পল আমরা যদি বলি নেম হয়ে গেল, আমরা যদি বলি পজিশন এমপ্লয়ি 1 ডট নেমের জায়গায় হবে পজিশন। সেমভাবে যদি আমরা বলি স্যালারি ইকুয়াল টু এমপ্লয়ি 1 ডট স্যালারি, অলরাইট, প্লাস সাইন দিয়ে আমরা আরও একটা স্ট্রিং যুক্ত করতে পারি, স্পেস দিয়ে USD, মানে এত ডলার হচ্ছে তার বেতন। এই তো 3টা জিনিস হয়ে গেল। চলেন আমরা জিনিসটাকে একটু রান করে দেখি যে কীভাবে কাজ করে। তার মানে আমি টিভি ডিসপ্লের মধ্যে নেম জুবায়ের হোসাইন, পজিশন সিইও এবং স্যালারি $10,000, এই প্রথম এমপ্লয়ি জুবায়ের হোসাইনের ডিটেলস কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। দেখেন এই সেমভাবে যদি আপনি টিভি ডিসপ্লের মধ্যে পুনরায় এমপ্লয়ি 2 কে কল করতেন, অ্যাপেন্ড করো নেমের জায়গায় এমপ্লয়ি 2 ডট নেম, এমপ্লয়ি 2 ডট পজিশন, এমপ্লয়ি 2 ডট স্যালারি, তাহলে কি হতো, সে কিন্তু পুনরায় আবার জুবায়ের হোসেনের পরবর্তীতে এই জনের ডিটেলসটা কিন্তু আপনাকে দিয়ে দিবে। আমি এই দ্বিতীয়বার শুরু করার আগে একটা \n বাড়াই দিই, যাতে করে একটা লাইন গ্যাপ হয়, সুন্দর দেখতে হয়। তো চলেন আমরা পুনরায় আবার যদি রান করি, দেখেন একদম শুরুতে আমরা পেয়ে যাচ্ছি জুবায়ের হোসাইন, পজিশন সিইও, স্যালারি $10,000, এবং আমরা ডাবল \n এখানে পড়েছে। পরবর্তীতে আমরা সেকেন্ড এমপ্লয়ি ডিটেলস কিন্তু পেয়ে যাচ্ছি, সেকেন্ড এমপ্লয়ির নাম, সেকেন্ড এমপ্লয়ির পজিশন এবং সেকেন্ড এমপ্লয়ির স্যালারিটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। সো ভেরি ইন্টারেস্টিং। দেখেন আমরা
জাস্ট এমপ্লয়ি নামে একটা জাভা ক্লাস ডিক্লেয়ার করেছি, একটা ব্লুপ্রিন্ট তৈরি করেছি, তাই তো একটা জাভা ক্লাস, এবং সেখানে আমরা নাম, পজিশন এবং স্যালারি নিয়ে কাজ করবো বলে ঠিক করেছি। এবং কিভাবে আমরা জাভাতে একটা ব্লুপ্রিন্ট বা একটা জাভা ক্লাসকে নিউ কল করার মাধ্যমে অবজেক্ট তৈরি করতে পারি এবং সেই অবজেক্ট নিয়ে কত সুন্দর কাজ করতে পারি এবং জাভা ক্লাস কিভাবে এটাকে মনে রাখে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটা তো একদম বেসিক লেভেল বা নুব লেভেলের একটা জিনিস, কিন্তু যখনই আপনি এটাকে ক্যালকুলেটিভ পর্যায়ে নিয়ে যাবেন তখন যেটা হচ্ছে যে আপনার প্রোগ্রামের মধ্যে এই সেম এমপ্লয়ি ধরেন স্যালারি ক্যালকুলেশন করা লাগে, ট্যাক্স ক্যালকুলেশন করা লাগে, এরকম অনেক ধরনের জটিল জটিল কাজকর্ম করার প্রয়োজন পড়তে পারে, সেটা আমি দেখাবো আস্তে আস্তে। তো তখন যখন এই জটিলতা তৈরি হয় তখন হয় কি আমাদের পুরো প্রজেক্টের মধ্যে ধরেন 50 বার 60 বার 100 বার বা অনেক জায়গায় আমাদের এমপ্লয়ির স্যালারি ক্যালকুলেশন, এমপ্লয়ি ট্যাক্স, এমপ্লয়ি ডিটেলস আমাদের বের করতে হয়। তখন আমরা কি করব, যখনই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্ট বা অবজেক্ট কেন্দ্রিকভাবে চিন্তা করে এই ওপি সেন্ট্রিক চিন্তা করে আমরা যখন কোড লিখব তখন এটা রিইউজেবল হবে। তার মানে একই কোড আমি বারবার ইউজ করতে পারবো, বারবার সেম কোড বারবার বিভিন্ন ক্লাসের মধ্যে লিখতে হবে না, আমরা জাস্ট একই মডেল বা ব্লুপ্রিন্ট ইউজ করে বারবার রিইউজ করতে পারবো। এই হচ্ছে ভেরি বেসিক বিষয়। আমার মনে হয় আপনাদের কাছে এবার জাভা ক্লাস কি, জাভার অবজেক্ট কি, এই দুটো বিষয় একদমই ক্লিয়ার হয়েছে। আমরা পরবর্তী লেকচারে আরো ডিটেলসের সামনের দিকে এগিয়ে যাবো। দেখা হচ্ছে পরবর্তী লেকচারে।